এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নিবেন না। আর আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ভণ্ড হুজুরদেরকে নিয়ে। আমি আর বেশি কিছু করছি নি। এখন আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসবেন আমার থেকে বড় ভণ্ড জনাব মোহাম্মদ ইবলিসিং ফ্রম উগান্ডা। টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে, ছাগলের দিকে চাইয়া দেখি বাজান রে, ছাগলের বাচ্চার পেটটা টিমটিমায়। কথা কন না, ঠিক কি না ঠিক? এই মিয়া, এইসব কি বক্তব্য হলো? আপনাকে লাগে এইসব বড় বড় বক্তারে দুর্নাম হয়। আপনারা ভালো বক্তব্য দেন, তাহলে আপনারা মাহফিলেও লোক হবেন। ওরে দর্শক ভাইরা, আমি এখন একটা জিকির ধরবো, তোমরা আমার সাথে সাথে জিকির ধরো। দেশে আইলো আইডল বক্তা, আব্দুর যত মাথা ব্যথা। দেশে আইলো আইডল বক্তা, আব্দুর যত মাথা ব্যথা। তার মাহফিলে 20 লাখ মানুষ, আমগো মাহফিলে নাই গান। দেশে আইলো ভাইরাল বক্তা, আমগো যত মাথা ব্যথা। কথা কন না, ঠিক কি না বেঠিক? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। গতকাল শুক্রবারে গেছিলাম একটা ছাগল কিনতে, ছাগলের দাম 5,000। সেই ছাগল বাড়িতে কিনতে আনছি, ছাগলটা রাখার জায়গা নাই। ছাগলটা সারা রাত আমার সাথে রাখলাম, সারা রাত প্যা প্যা করে। সকালে উঠটা দেখি ছাগলের খাওয়ার দাওয়ার কিছু নাই। ছাগলটাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে টানা 3 ঘন্টা ঘাস খাওয়াইলাম। ছাগলের পেটের দিকে তাকাই দেখি ছাগলের পেটটা টিমটিমায়। কথা বল ঠিক কিনা? মিয়া, এটা কি কোনো ওয়াজ হইলো নাকি? এই ভালো ভালো বক্তার দুর্নাম করেন, এই জন্য তো আপনার মাহফিলে ওই যে লোক তো কিছু হয় না, জনগণ আসে না। কি কোন ওয়াজ মাহফিলে লোক নাই মানে? এটা বইটা দেখেন, আবার ওয়াজ মাহফিলে 3 লক্ষ লোক। 1 2 3 3 লক্ষ নয়, 3টি আছে। আমি আর বেশি কিছু করছি নি। এখন আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসবেন আমার থেকে বড় ভণ্ড জনাব মোহাম্মদ ইবলিসিং ফ্রম উগান্ডা। السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? তামু আসলামু চিৎকারু। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তো আমি কিছু আপনাদের সামনে স্বল্প আলোচনা নিয়ে আসি। আমার পরিচয়টা আপনারা জেনে গেছেন। আই এম ফ্রম টু উগান্ডা। এই বাংলার জমিনে আমি দীর্ঘদিন ধরে ওয়াজ করতেছি, ভালো টাকা পয়সা কামাচ্ছি, ভালো মন্দ খাবার সুযোগ হয়েছে। হঠাৎ করে যে কি যে হলো, দেশে বিদেশ থেকে ভাইরাল বক্তা এসে আমাদের ভাত মেরে দিল। কথা কন। এই মিয়া, ভণ্ডামি করেন কেন? ভালো করে ওয়াজ করেন। এই মিয়া, আপনাকে ভণ্ডামি করেন বলি তো আপনাকে সব ভণ্ডামি বলে। ওই কোন মাহফিলে 4 লাখ মানুষ হলো, কোন মাহফিলে 3 লাখ হলো, ওইসব টাকার কি দরকার? আপনারা ভালো করে ওয়াজ করবেন, তাহলে আপনাকে মাহফিলেও মানুষ হবে। এই গেন্দা, তুমি কি জানো এই বক্তাদের যতদিন পর্যন্ত আমি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি, ওই বক্তার পর মাহফিল দিলাম বন্ধ করে দেব। যতদিন না বন্ধ করতে পারবো, ততদিন আমাদের ভণ্ড হুজুরের ভাত নাই নাই না। এই বাংলাদেশে বক্তারা এত অভিজ্ঞতা অর্জন করেছে, তারা চাইলে বাংলাদেশে সরকার হতে পারে। ওইসব বক্তা মন্ত্রী হতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারে। ওইসব বক্তা যদি আমাদের বাংলাদেশে থাকে, তাহলে আমরা ভণ্ডামি করতে পারবো না। তার কারণ হচ্ছে ওইসব বক্তা খুব ভালো। ওইসব বক্তাকে তাড়িয়ে বিতাড়িত করে আমাদের ভণ্ডামি কায়েম করবো। কথা বল না, ঠিক কিনা ঠিক? আগে আপনাকে ওয়াজ করছেন না শয়তানি করছেন? ভাইয়েরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইসব ভালো বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি, এদের যদি আমরা নষ্ট না করতে পারি, এদের যদি আমরা না তাড়াতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। এই হুজুরদের যদি আমরা বাংলাদেশ থেকে না তাড়াতে পারি, আমাদের ভণ্ড হুজুরা কোনোই ভাত পাবে না। আমরা যারা ভণ্ড হুজুর আছি, এই ভণ্ডমি চালু করবো কিভাবে? এই ভণ্ড হুজুরদের তাড়াতে হবে। বাজারে গেলে হুগনা পাওয়া যাইতো না, চিংড়ি পাওয়া যাইতো না, তবারক পাওয়া যাইতো না, তখন কিন্তু আমরা না খেয়ে মরতাম। আসেন, আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই বাংলাদেশকে ভণ্ডমি করতে হবে, চোরের দেশ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে নিশাখোরদের বাংলাদেশ, চোরের বাংলাদেশ। এটাই আমরা কায়েম করতে চাই ভণ্ড হুজুরেরা। কথা বল ঠিক কিনা ঠিক? আত্মসহ্য করে গেল না। ও ভাই, ও ভাই, কি হলো ভাই?